ফের প্রশ্নের মুখে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা। খারাপ কাজের খবর দেওয়া হচ্ছে না, মিডিয়ার কণ্ঠ রোধের চেষ্টা করছে ইউনূস সরকার। দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে জল্পনা। সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করে, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেশতা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে। উপদেষ্টারা বলবেন। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। তার কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। কথা বলবো সব্যসাচী চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সব্যসাচী, একদিকে চরম অরাজকতা চলছে, ভাইরাল ভিডিও বারবার করে প্রকাশ্যে আসছে, আর এবার যে বক্তব্য উঠে আসলো, তাহলে কি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে ইউনূস সরকার? একদম এই কথাটা স্পষ্ট, কারণ এই শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে হামলা, এবং এরকমও অভিযোগ উঠছে যে সময় টিভি সেখানে গিয়ে এই সার্জিস আলমরা কাকে কাকে বরখাস্ত করতে হবে তার একটা তালিকা পর্যন্ত ধরিয়ে দিয়েছে। আর যার বক্তব্য আমরা শোনালাম, মতিউর রহমান চৌধুরী, এই উপমহাদেশে যে কজন সাংবাদিক নিরপেক্ষ কাজ করার জন্য প্রসিদ্ধ, এই মতিউর রহমান চৌধুরী তার মধ্যে অন্যতম। কারণ তিনি শেখ হাসিনার আমলেও বহুবার লাঞ্ছিত হয়েছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধেও তো প্রচুর অভিযোগ। সে মতিউর রহমান চৌধুরীকে দেশ ছাড়া পর্যন্ত হতে হয়েছিল। এবং এই মতিউর রহমান চৌধুরী যখন বলছেন যে এই পরিস্থিতি যেখানে সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা নেই, এবং সবথেকে বড় কথা কি লিখবেন, একই জিনিস লিখতে হবে, মানে একই জিনিস ঘটে চলেছে বারবার। ফলে এই মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই জায়গা থেকেই কিন্তু তিনি বোঝাই যাচ্ছে যে একেবারে কতটা পরিস্থিতি খারাপ, যে মতিউর রহমান চৌধুরীর কথা বলতে হচ্ছে। এবং তিনি একটা মস্ত বড় কথা বলেছেন। তিনি মাননীয় প্রধান সম্পাদক এই যখন এই বৈঠক চলছিল, তিনি বলেছেন যে বাংলাদেশের জন্মের ইতিহাসটাই ঠিক নেই, এবং এই জন্মের ইতিহাসটাই ঠিক করে লিখতে হবে। ফলে বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে একটা অসন্তোষ সাধারণের মনে দেশ নিয়ে, দেশের সংবিধান নিয়ে, সার্বিকভাবে ৭১-এর স্বাধীনতার পর এত বছর নিয়ে যদি যে দেশের ইতিহাস নিয়ে মনে হয় ঠিক নেই, তার জন্ম নিয়ে প্রশ্ন, তার সংবিধান নিয়ে প্রশ্ন। অতএব পাকিস্তানকে আমরা যেরকম ভাবে একটা ব্যর্থ রাষ্ট্র বলে থাকি, বাংলাদেশটাও সেরকম একটা ব্যর্থ রাষ্ট্রে পর্যবসিত হবে কিনা, এই মতিউর রহমান চৌধুরীর বক্তব্যে কিন্তু তা আরো স্পষ্ট হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।